গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্ধরমহল। তো আজকে থেকে আমি স্টার্ট করছি আবার ডেলি রুটিন যেটা আমার। তো যাই হোক, টুকটাক করে ছোটোখাটো ব্লগ আসবে, তো যেটা করি সেই হিসাবেই আমি দেখাবো। যদি সারা দিনের মধ্যে সেরকম কিছু হয় তাহলে ব্লগ বড়ও হতে পারে, আবার ছোটও হতে পারে। তো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, সকালবেলা এখন এই কদিন আমাদের যে মেয়েটা কাজ করে দিদিটা, সে এখন কদিন আসছে না, কদিন মানে এক সপ্তাহের উপরে প্রায় আসেনি। তো আজকেই হয়তো লাস্ট ডেট যে আসেনি, কালকে থেকে আসবে। তো এই যেখানে বিছানাটা ঝেড়ে নিলাম, দিয়ে এই যে চারদিকে ঝাড়াঝুড়িগুলো করে দিলাম। এগুলো আমি উপরই ঝাড়াঝুড়ি করি, ডিপ ক্লিনটা একদিনই করি, রোজের এটা করি না। তো যাই হোক, অনেক ধুলোও পড়ে, কারণ আমাদের রাস্তার ধারেই একদম বাড়ি, তো প্রচুর ধুলো পড়ে। তো এগুলোকে মোটামুটির উপরে হলো একটু ক্লিন করতেই হয়। আর ডিপ ক্লিনটা সপ্তাহে একবার, যেদিন চাদরটা পাল্টাই বিছানার সেই দিনে চেঞ্জ করে দিই, আর সেদিনেই ভালোভাবে সব ঝাড়াঝুড়ি করে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেব। তারপরে চান টান করে মা পুজো করে দেবে বলেছে, তো মা পুজোটা করে দিলে আমার অনেকটা সুবিধা হয়ে যায়, যেহেতু এগুলো কাজবাজ করে দিয়ে আমি তারপরে ব্রেকফাস্টটা সেরে তারপরে আমি চান টান করতেও পারি, আর তারপরে নিজের মতো করে অন্যান্য কাজগুলো গুছাতে পারি। তো যেহেতু আজকে আমাদের লাঞ্চের দায়িত্ব আমার উপরেই আছে, পুরোটা নয়, জাস্ট কিছু রান্না আমার আছে, কিছু রান্না মায়ের আছে। তো এখানে দেখতে পাচ্ছ মা পুজো করে দিচ্ছে, আমি ঘরটর মুছে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। মা এসে তার যথারীতি পুজো করে দিচ্ছে। প্রায় বলতে গেলে এখন রোজই মাই পুজো করে, যেহেতু মা মন্দিরের কাজ করে, আমাদের নারায়ণের মন্দির আছে, তোমরা দেখেছো এর আগে ব্লগেতে। তো সেখানে যেহেতু কাজ করতে হয়, সেই জন্য মা করে দেয়। আমি যে বিছানাটা ঝাড়লাম, কি হচ্ছে এটা? শোয় মানুষ এক ধারে শোয়, এইভাবে শোয়, মাথা বালিশের দিকে পা বালিশ কোলে, তোমার মাথা উল্টো দিকে। এরপরে দেখতেই পেলে নীলের অবস্থা, গোটা বিছানাটাকে আমি অত সুন্দর করে গুছালাম, তারপরে এই অবস্থা করে দিল, কিছু বলার নেই। তারপরে এই যে চান টান করে রেডি হয়ে চলে গেলাম। এরপরে নিচে গিয়ে আমি আজকে বানাচ্ছি চিকেন চাপ। তো ম্যারিনেট করে আমি কালকে রাত্রেবেলায় রেখে দিয়েছিলাম, তাতে কি হয় মাংসটা ভালোভাবে সফট হয়ে যায় আর ভিতরে মশলাগুলো ভালোভাবে যায়। আর মা এখানে পোলাওয়ের চালটাকে ম্যারিনেট করে রেখেছে, সেটা সকালবেলা 2-1 ঘন্টা আগে করলেই হয়। তো এখানে ভালো করে আমি মাংসটাকে আগে ভেজে নেব। এর যে মশলাটা আছে, এই মশলাটা পুরোটা এটা টেনে যাবে, দিয়ে তারপরে আবার বাকি যে মশলাটা আছে সেইটা দেব, এর আগে দেব না। এই যে দেখতেই পাচ্ছ পুরো ভাজা ভাজা অবস্থায় চলে এসেছে। আর ওদিকে মা পোলাওটাও বসিয়ে দিয়েছে, যেহেতু পেঁয়াজ রসুন খাওয়া যাবে, তো মা আজকে একটু পেঁয়াজ দিয়ে আদা দিয়েই বানাচ্ছে। তোমাদের যদি রেসিপি লাগে চিকেন চাপের বা পোলাওয়ের, তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ডিটেলসে। তো যাই হোক, এখানে পোলাও বসিয়ে দিয়েছে, এখানে আমার চাপ হয়ে গেছে পুরো রেডি। তো কেমন লাগছে দেখতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে পোলাও হয়ে গেছে, চিনিটা মা পরে অ্যাড করে, চিনি কাজু কিশমিশ এটা। এখানে আমরা খেতে বসে গেছি, এখানে আমার পাপা খাচ্ছে, পাপা মানে শ্বশুর খাচ্ছে এখানে বসে। আর এইদিকে আমিও বসে গেছি, নীলও বসে গেছে খেতে। মা শুধু লাস্টে বসে, আর কোনো সময় বেশি লোকজন থাকলে তখন আমি আর মা একসাথে বসি পরে। তো এখানে তারপরে চলে এসেছিলাম খেয়ে দিয়ে উপরে। তার কিছুক্ষণ পরে দেখছি হঠাৎ করেই বৃষ্টি হয়েছে, কিন্তু এই বৃষ্টির কোনো মানে নেই, কেন হয়েছে সেটাও জানি না, কারণ একটু ওয়েদার ঠান্ডা হয়নি। তারপরে চলে গেলাম সন্ধেবেলার রাত্রেবেলার ডিনারের প্রিপারেশানে। তো এখানে একটু আলু ভাজা করে নিচ্ছি, কারণ পাপা এবেলার খাবার ওবেলা খুব একটা পছন্দ করে না খাওয়া, তো তাও 1-2 পিস খেয়েছে। তারপরেও আমরা একটু আলু ভাজা, আর এখানে ওই যে আমি রুটিটা বানিয়ে নিচ্ছিলাম। তারপর রুটি বানিয়ে নিয়ে আমি ভাবছিলাম একটু চায়ের এটাও করব, চাটা তোমাদের দেখাবো, কিন্তু সেটা আর হয়নি। সেই সময় ফোনে চার্জ ছিল না, ফোনটা ওপরে আমার চার্জে লাগানো ছিল, তো ফোনটাও নিয়ে যাওয়া হয়নি আর চার্জ দেখানোও হয়নি। তো যাই হোক, এখানে যে রুটিটা দেখো, রুটিটা হয়ে গেল, তারপরে আলু ভাজা ওদিকে ডান হয়ে গেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে, অনেকগুলো কাজ থাকে, বোতল ভরা, জলের বোতল উপরে নিয়ে আসা, সেই সকল নিয়ে এসে তারপরে নিজে ফ্রেশ হয়ে নাইট কেয়ার যেটা আমার স্কিন কেয়ার সেই সব করে তারপরে চলে গেলাম ঘুমাতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। বাই বাই, গুড।